হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ। আজকে আমাদের আলোচনায় থাকবে ক্লাস 10-এর সোশ্যাল সায়েন্স বইয়ের অর্থনৈতিক ভূগোলের বিষয়বস্তু এবং সম্পদ এই চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে। যারা আগামী বছর এইচএসএলসি পরীক্ষা দেবে এবং যারা আসন্ন এডিআরই পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। বিভিন্ন ধরনের এমসিকিউ নিয়ে আজকের এই ভিডিও তৈরি করা হয়েছে। প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আমার সঙ্গে থাকবেন। সো আর দেরি না করে আমরা এক্ষুনি শুরু করতে যাচ্ছি আজকের ক্লাসটি। সো ডিয়ার স্টুডেন্টস, প্রথম প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি সম্পদ এবং সম্পত্তি উভয়ই হয়? অপশন ক মাটি, খ হচ্ছে প্রযুক্তি, গ হচ্ছে জল, আর গ হচ্ছে জনস্বাস্থ্য। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ক মাটি। এবারে আমরা আলোচনা করব দ্বিতীয় প্রশ্ন নিয়ে। আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ সংস্থা IUCN কখন গঠন করা হয়েছিল? অপশন ক 1848 সন, অপশন খ 1948 সনে, অপশন গ 1890 সনে এবং অপশন গ হচ্ছে 1972 সনে। সো এখানে সঠিক উত্তর হবে অপশন খ 1948 সনে। এবার আমরা তৃতীয় প্রশ্নে যাচ্ছি। তৃতীয় প্রশ্নটি হচ্ছে আন্তঃরাষ্ট্রীয় পরিবেশ সংরক্ষণ সংস্থা গঠনের মূল ব্যক্তি কে ছিলেন? অপশন ক এডওয়ার্ড জোন্স, অপশন খ হচ্ছে ডাকেন ওয়ার্ল্ড, অপশন গ হচ্ছে জুলিয়ান হাক্সলে, আর অপশন গ হচ্ছে অ্যারিস্টটল। সো এখানে সঠিক উত্তর হবে অপশন গ জুলিয়ান হাক্সলে। আমাদের পরের প্রশ্নটি হচ্ছে IUCN সংস্থাটি কোন আন্তঃরাষ্ট্রীয় সংস্থার অন্তর্গত? অপশন ক ইউনেস্কো, অপশন ক হচ্ছে UNO, অপশন গ হচ্ছে WWF, আর অপশন গ হচ্ছে UNEP। সঠিক উত্তর হবে এখানে অপশন ক ইউনেস্কো। এবার আমরা আলোচনা করব নেক্সট প্রশ্ন নিয়ে। IUCN এর পূর্ণ নাম কি? অপশন এ ইন্ডিয়ান ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, বি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্সেস, আর অপশন সি হচ্ছে ইন্ডিয়ান ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্সেস, আর অপশন ডি হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। সো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রসংঘের শৈক্ষিক, বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক সংস্থার প্রথম সঞ্চালক প্রধান কে ছিলেন? অপশন ক উইলিয়াম হ্যারি, অপশন খ রেগালান মার্ক, অপশন গ হচ্ছে জুলিয়ান হাক্সলে, আর অপশন গ হচ্ছে কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশন গ জুলিয়ান হাক্সলে। এবার নেক্সট প্রশ্ন, সম্পদ হতে হলে কোনো বস্তুর কার্যকারিতা এবং উপকারিতা এই দুটি গুণ থাকতে হবে। এই কথাটি কে বলেছিলেন? অপশন ক জর্জ সিসহম, অপশন খ CF জোন্স, গ জুলিয়ান হাক্সলে, আর ঘ হচ্ছে জিমারম্যান। সো এখানে সঠিক উত্তর হবে অপশন গ জিমারম্যান। পরবর্তী প্রশ্ন হচ্ছে দামোদর নদী যে রাজ্য দিয়ে প্রবাহিত হয়েছে? এখানে 4টি রাজ্যের নাম দেওয়া আছে। অপশন ক হলো পশ্চিমবঙ্গ, খ হচ্ছে আসাম, গ হচ্ছে দিল্লি,
আর গ হচ্ছে মেঘালয়। সো সঠিক উত্তরটি হবে অপশন ক পশ্চিমবঙ্গ। এবারের প্রশ্ন WWF ফর নেচার এর পূর্ণ নাম কি? অপশন এ ওয়ার্ল্ড ওয়াইড ফ্রগ ফর নেচার, অপশন বি ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, অপশন সি হচ্ছে ওয়ার্ল্ড ওয়েব ফান্ড ফর নেচার, আর অপশন ডি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেশন। সো এখানে সঠিক উত্তর হবে অপশন বি ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। আমাদের নেক্সট কোয়েশ্চন হচ্ছে ভারতবর্ষে সম্পদ সংরক্ষণের জন্য থাকা সরকারি মন্ত্রণালয়ের নাম কি? অপশন ক বন এবং পরিবেশ মন্ত্রণালয়, ক হচ্ছে বন জঙ্গল মন্ত্রণালয়, গ হচ্ছে পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, আর গ হচ্ছে পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পরিবেশ সংরক্ষণের জন্য নিচের কোনটি বেসরকারি সংগঠন নয়? অপশন ক ভারতীয় বন গবেষণা ও শিক্ষা সংস্থা, খ বিজ্ঞান ও পরিবেশ শিক্ষা কেন্দ্র, অপশন গ ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া, আর অপশন গ হচ্ছে গ্রিনপিস ইন্ডিয়া। সো এখানে সঠিক উত্তর হবে অপশন ক ভারতীয় বন গবেষণা ও শিক্ষা সংস্থা। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি প্রাথমিক বৃত্তি নয়? অপশন ক কৃষিকার্য, অপশন খ মাছ ধরা, অপশন গ ব্যাংক বা অন্য বিত্তীয় অনুষ্ঠান, আর গ হচ্ছে বনজ সম্পদ আহরণ। সো এখানে সঠিক উত্তর হবে অপশন গ ব্যাংক অথবা অন্য বিত্তীয় প্রতিষ্ঠান। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি পরিবেশ সংরক্ষণে জড়িত আসামের সংস্থা নয়? অপশন ক গ্রিনপিস ইন্ডিয়া, অপশন খ আরণ্যক, অপশন গ আসাম বিজ্ঞান সমিতি, আর অপশন গ হচ্ছে জ্ঞান বিজ্ঞান সমিতি। সো এখানে সঠিক উত্তর হবে অপশন ক গ্রিনপিস ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি জাতীয় সম্পদ? ক বায়ুমণ্ডল, খ শিক্ষানুষ্ঠান, গ শিক্ষা, আর গ হচ্ছে সাগর। সো এখানে সঠিক উত্তর হবে অপশন খ শিক্ষানুষ্ঠান। আমাদের নেক্সট কোয়েশ্চন হচ্ছে নিচের কোনটি ত্রিস্তরীয় বৃত্তি নয়? অপশন ক পরিবহন, আর অপশন খ বাজার, অপশন গ প্রশাসন, আর অপশন গ হচ্ছে পর্যটন। সো এখানে সঠিক উত্তর হবে অপশন গ প্রশাসন। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি প্রতিরোধক সামগ্রী? ক কয়লা, খ বন্যাপীড়িত অঞ্চল, গ নদী হ্রদ, আর গ হচ্ছে কোম্পানির অংশ। সো এখানে সঠিক উত্তর হবে অপশন খ বন্যাপীড়িত অঞ্চল। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে কোয়েশ্চন নাম্বার 17 কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যান একটি ক
ব্যক্তিগত সম্পদ, খ জাতীয় সম্পদ, গ হচ্ছে আন্তর্জাতিক সম্পদ, আর গ হচ্ছে উপরের সবকটি। সো এখানে সঠিক উত্তর হবে অপশন গ আন্তর্জাতিক সম্পদ। নেক্সট, ভারতীয় বন গবেষণা ও শিক্ষা সংস্থা কবে গঠিত হয়েছিল? অপশন ক 1986 সনে, অপশন খ 1972 সনে, অপশন গ 1992 সনে, আর অপশন গ হচ্ছে 1984 সনে। সো এখানে সঠিক উত্তর হবে অপশন ক 1986 সনে। নেক্সট, কোয়েশ্চন নাম্বার 19, রাষ্ট্রসংঘের আহ্বানে প্রতিবৎসর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? অপশন ক হচ্ছে 28 ফেব্রুয়ারি, অপশন খ হচ্ছে 11 এপ্রিল, আর অপশন গ হচ্ছে 5 জুন, আর গ হচ্ছে 1 ডিসেম্বর। সো এখানে সঠিক উত্তর হবে অপশন গ 5 জুন। আমাদের পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন হচ্ছে কোয়েশ্চন নাম্বার 20, নিচের কোনটি স্থানিক সম্পদ নয়? 4টি অপশন দেওয়া আছে। প্রথম অপশন ক হলো জল, খ হচ্ছে কয়লা, গ হচ্ছে ইউরেনিয়াম, আর গ হচ্ছে পেট্রোলিয়াম। সো এখানে সঠিক উত্তর হবে অপশন ক জল। ধন্যবাদ।